এখানে এখনো পর্যন্ত প্রায় আপনার 40 প্লাস আছে। লিচুর সময় শেষ হয়েছে আরও 1 থেকে 1.5 মাস আগে। এখন লিচুর স্বাদ আপনি নেবেন, কিন্তু কিভাবে? আশফল তুমি থাকবা গাছে কেন লিচুর মতো হলে। জানা আছে কি? জানা না থাকলে আজকে আমি জানাবো। লিচুর স্বাদ আপনি এখন নেবেন এই ফলটা খেয়ে। প্রায় 20টার থেকে 25টা কেজি হয়। আসলে এটা যদি কেউ বিশ্বাস না করেন ভাই, এটাকে বলা হয়ে থাকে লিচুর ভাই, কেউ কেউ বলে থাকেন লিচুর খালাতো ভাই। এই ফলটির নাম হচ্ছে লঙ্গান ফল। মানে একটা লঙ্গানের দাম 15 টাকা। লিচুর ভাই বলা হলেও সে আসলে লিচুর জায়গাটাকে ধরার দখলে নেওয়ার খুব চেষ্টায় আছে। বীজ আছে কি? অসাধারণ অসাধারণ দর্শক, এত রসালো দেখছেন, দেখুন না সাইজ। লঙ্গান তুমি ভাই থাকবে, লঙ্গান তোমার নিজের সাইজে, তুমি কেন লিচুর সাইজে হতে যাবা? এরকম একটি ব্যাপার কিন্তু আমাদের মনে আসছে হচ্ছে এই লঙ্গান দেখে। এখানে মাংস বাদে কিছু আছে কিনা দেখেন। এটাতে তো আরো বেশিটা ছোট দেখছেন, এটার বেশিটা আরো। তবে দর্শক, আজকে আমরা এই লঙ্গান নিয়ে কথা বলবো। কয়েকটি জাত রয়েছে। আজ আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে। সঙ্গে থাকুন, লঙ্গান নিয়ে বিস্তারিত কথা হচ্ছে। সাদ্দাম ভাই, জি, কি একটা অবাক করা কাণ্ড! আপনি বললেন আমাকে লঙ্গান দেখাবেন, নিয়ে চলে আসছেন লিচুর বাগানে। ব্যাপারটা কি বলেন তো একটু? আসলে ব্যাপারটা হচ্ছে কালকে বাগানে ঢুকে দেখলাম অবাক, মানে বিস্ময়কর একটা বিষয়, যে এই লঙ্গান খাওয়ার পরে মনে হচ্ছে এটা পৃথিবীর অন্য কোনো একটা দৃষ্টান্ত ফল খাচ্ছি, বা চিনি বা মধু খাচ্ছি। এবং ফলের সাইজ, আপনি যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, যে আশফল তুমি থাকবা গাছে কেন লিচুর মতো হলে, আসলে এইটাই বিষয়, যে এটা লিচুর থেকেও বড় হয়ে গেছে আমার গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই যে সাইজটা, মানে আপনি ওই চায়না লিচুটা বাদ রেখে যদি আপনি দেশীয় লিচির চিন্তা করেন, দেশীয় যে লিচুটা, আমাদের দেশীয় যে লিচুর যে সাইজটা হয়, আমি যদি ভুল না করি তাহলে দেশীয় লিচুর মতো সাইজ। রাইট, হ্যাঁ রাইট। কোথাও কোথাও হয়তো ওই লিচুর চেয়ে বড়ও হতে পারে দু একটা ফল। আমি একজন কৃষিবিদ মানুষ, মানে এই সম্পর্কে আমার জ্ঞান একবারে স্বল্প, মানে এত কম, যেটা বাংলার সব থেকে ন্যূনতম জ্ঞান হচ্ছে আমার। তারপর ওই জ্ঞান থেকে আমি বলি, আমার বাগানে এবার যে সমস্ত লঙ্গান হয়েছে প্রায় 20টার থেকে 25টা কেজি হয়। আসলে এটা যদি কেউ বিশ্বাস না করেন ভাই, আসলে দূর থেকে একটা জিনিস কিন্তু আপনার বলা যায় যে এটা খারাপ ওইটা খারাপ। তা আমি বলবো যে পারতপক্ষে এই মুল্লা নার্সারির মাদার প্লান্টে আসুন। এখানে শুধু আমাদের এক প্রজাতির লঙ্গান না, শোন ভাই, এক প্রজাতির নাকি? আমি তো অবাক হচ্ছি, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, কোনোটা মিষ্টি, কোনোটা অন্য স্বাদ। মানে অবাক করার মতো বিষয়, তাই না? কেউ কারোর সাথে না, মানে কেউ কারোর সাথে যেতে পারবে না। মানে এক একটার গোত্র এক এক আলাদা শ্রেণীভেদ, কারণ আমাদের কাছে জাত আছে, এক একটা জাত এক এক প্রকার। আমরা একটু এগিয়ে যাবো আর দেখা। হ্যাঁ, চলেন দর্শকদের একটু দেখাই, যে দর্শক আবার দর্শক বলবে যে একটা গাছে দেখাইছে। হ্যাঁ, মানে নানান কথা, কত কথা যে আমাদেরকে অতিক্রম করে যেতে হয়। রাইট। আসলে এই যে দর্শক দেখেন, এই যে লঙ্গানের সাইজগুলো দেখেন, কত মাশাআল্লাহ, কত বড় বড় সাইজের। এটা একটু চ্যাপ্টা প্রকৃতি, কোনোটা আছে গোলাকার। রাইট। আচ্ছা, কয়টা জাত নিয়ে টোটাল কাজ করছেন আপনি? এখানে এখনো পর্যন্ত প্রায় আপনার 40 প্লাস আছে জাত। 40 প্লাস জাত আছে। সবচাইতে যদি আমরা সাইজের দিক থেকে, বড়র দিক থেকে আসতে চাই, সাইজের সব থেকে বড় যে জাতটা, সেটার নাম কি বা কি জাত সেটা? আসলে আমি তো নাম দিয়ে তো কাজ নাই, কাজ হচ্ছে আমরা এখানে এখনো কোডে আছে, আমাদের সব বাইরের দেশ থেকে আনা। শুধু এখানে কয়েকটি জাতের নাম যেটা প্রকাশিত, এইগুলো জাত আছে আমার এখানে। যেমন এখানে ইডো আছে, সুলিয়েং আছে, বিগ পিং পং আছে। এইগুলো হচ্ছে মানে সাধারণত হোয়াইট ফোর সিজন, এইগুলো হচ্ছে আপনার প্রচলিত জাত, ছাড়া বাংলাদেশের মানুষ জানে। আর আমি যে জাতগুলো দেখতেছেন এখানে বিগ বিগ সাইজের, এগুলো আমার কোডে আছে এখনো। আমরা নাম পর্যন্ত নামটা এমনি 2-1 পিস চারা অনেকে নিতে পারে কোড হিসেবে, তবে নাম হিসেবে না। নাম হিসেবে কাউকে আমি দিব না। নাম হিসেবে কিছু চারা দিব, যেগুলো ইডো বললাম পরিচালিত যে নামগুলো আছে, এইগুলো চারা পাবে। কিন্তু কোডের যে চারা আপনি দেখতেছেন থোকাই থোকাই ধরে আছে, মানে আপনার ওই কথায় বারবার আমার ফিরে আসতে হচ্ছে যে কাঠ লিচু তুমি থাকবা গাছে কেন লিচুর সাইজ হতে গেলে। এই সাইজগুলো নিতে হলে কোডে নিতে হবে। বিগ সাইজ লঙ্গান শুধু মুখে বলবো না, দর্শকদের আজকে সাইজটা একটু বোঝাবো। এই যে ভাই এক একটা থোকা, তাই না? এই যে এক একটি থোকা, মাশাআল্লাহ, এক এক থোকায় যদি। আচ্ছা, তার আগে একটি প্রশ্ন, লঙ্গান কি আপনারা ওজনে বিক্রি করেন না পিস হিসেবে বিক্রি করেন? আসলে কোয়ালিটি দুইটা।
যদি পিস হিসেবে বিক্রি করি এখন 15 টাকা পিস। আচ্ছা, আচ্ছা, আর মানে কেজিতে একটা লঙ্কানের দাম 15 টাকা। একটা লিচুর দাম কত? লিচুর দাম কত হয়তো বা 6 টাকা, 5 টাকা, 6 টাকা, তাই আর না? 3 টাকা, 4 টাকা আচ্ছা, এরকম। তবে আমি ঢাকাতে কালকেও ইয়ে করেছি 15 টাকা বিগ সাইজ, আর ছোট যেইগুলো এগুলো 4 টাকা, 5 টাকা। আপনি ওই যে ঢাকা মুন্সিগঞ্জ, যেটা সব থেকে বাংলাদেশের বড় লিচুর লঙ্গানের হাট, বা আপনার গাজীপুরে, ওখানে গেলে এখন বড় সাইজ যেটা মানে কাঠ লিচু, ওইটাও বিক্রি হচ্ছে 5 টাকা পিস। আচ্ছা, যেটা দেশীয় কাঠ লিচু। দেশীয়। তাইলে আপনি চিন্তা করেন একটি দেশীয় কাঠলিচু আপনার এইটা দেশীয় কাঠলিচু 4টার সমান, কিন্তু এটা একটা। ভাই আপনি যেটা বললেন, জি। আমি এই ব্যাপারটা একটু বলতে চাচ্ছিলাম, যদি একটু আমার হাতে দেন। জি, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই আসলে সন্দিহান ছিলাম, যে আপনি যখন আমাকে ফোনে বললেন যে ভাই আসেন আপনাকে লিচু সাইজের লঙ্গান দেখাবো, রাইট। তো আমি ভাবছি যে আপনি কি আমাকে মানে লোভ ধরাচ্ছেন কিনা বা এরকম কোনো কিছু কিনা। কিন্তু যখন আমি এসে আপনার এই গাছের লঙ্গান দেখলাম, সবগুলা গাছে যে বড় আছে আমি সেটা কিন্তু বলবো না। আপনার এখানে আছে, ওইখানে কয়েকটা গাছ আছে, জি, এইগুলাতে বেশ বড় সাইজের, রাইট। বাকিগুলো সাধারণ লঙ্গানের সাইজের। তো এই কারণে আমি দর্শকদের বলবো, দর্শক আমি যেরকম হতবাক হয়েছি এই সাইজটা দেখে লিচুর সাইজের, আপনারাও সত্যি অবাক হবেন যে এই সাইজেরও লঙ্গান হতে পারে। তবে এখানে একটা প্রশ্ন আছে শোন ভাই, অনেকে বলবে মোটা তো হতেই পারে, বড় তো হতেই পারে। আচ্ছা, আচ্ছা। আসলে এটা বাস্তব কথা। তবে এটার বীজ অনেকে বলতে পারে ভাই বীজ অনেক বড়, তো এটা আপনি একটু দর্শকদের যদি কেটে না sure. দেখানো যায় তাহলে কি হবে? যে কোনো একটা নিলেই তো হচ্ছে না। নেন, তাহলে আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। শোন ভাই, কাটবো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন ও, বীজও ছোট। এইভাবে কাটলেন? বীজ আছে কি? অসাধারণ, অসাধারণ দর্শক। এবং এত রসালো দেখছেন? এই যে রস বেয়ে পড়ছে। এই যে হুম, এই যে রস বেয়ে পড়ছে, দেখছেন? এই তো রস বেয়ে পড়ছে। দেখছেন? হুম। তাহলে এটা কত রসালো। তবে এটার আপনি তো এখনো রিভিউ দেননি ভাই, কেমন? আর এমনিতে হচ্ছে আমার লিচু এবং লঙ্গান এই দুইটা হচ্ছে খুব ফেভারিট, আরেকটি হচ্ছে আম। এই যে হ্যাঁ। একটু মাংসটাও দেখান ভাই সবাই রে। এই যে মাংসটা দেখান ভাই, কোনো এটা কোনো মানে বীজই নাই, এই যে যদি আমরা এরকম অংশ একটু দেখার সব চেষ্টা করি। মাংস। হুম, এই জন্য চাষ করতে হলে আপনাকে ভালো একটি জাত নির্বাচন করতে হবে, ভালো একটি মাটি নির্বাচন করতে হবে, তারপর আপনাকে চাষ করতে হবে। সেটাই। এবার একটু খেয়ে স্বাদ জি, পরীক্ষা করে দেখা যাক। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমান। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন এত ভিতরে স্বাদ দিয়েছে। হ্যাঁ। ভাই বাণিজ্যিক ব্যাপার নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, লঙ্গারের বাণিজ্যিক সম্ভাবনা কিরকম দেখছেন আপনি? আসলে বাণিজ্যিকের কথা আসলে প্রথমে জাত বাণিজ্যিক, নিঃসন্দেহে বাণিজ্যিক লঙ্গান চাষ করাটাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা এতদিন সাহস পাই না, যেহেতু এটা ধরে কিনা এবং সাইজ কেমন, বীজ কেমন। তবে এবছর আমাদের সাহস হয়ে গেছে, লঙ্গানি বেশ কয়েকটা ভ্যারাইটি আমাদের হাতে চলে আসছে। নিশ্চিন্তে ভাই দেখেন, রসগোল্লা, হ্যাঁ একটা রসগোল্লা। রসগোল্লা না, এই দেখেন ফুল রসগোল্লা ভাই। আশপালে যেমন চামড়ার উপর থেকে কিন্তু বীজটা দেখা যায়, কিন্তু এটা দেখছেন? দেখা যায়। এবার আসেন আমরা একটু দেখাই, তারপর আমরা বাণিজ্যিকে আসতেছি। শুধু এটার একটু দেখাই দর্শকদের, না দেখালে অনেক সময় কোনো এখানে মাংস বাদে কিছু আছে কিনা দেখেন। এটাতে তো আরো বেশিটা ছোট, দেখছেন? এটার বেশিটা আরো, তবে এটা কিন্তু লেট ভ্যারাইটি এখন হয় না, তাই দেখেন এটা অবস্থা। মানে এটার আরো সময় লাগে, আরো সময়, আরো বেশি পরিপক্ক হবে। আচ্ছা জি। এবার আসেন বাণিজ্যিক অবশ্যই লঙ্গান নিঃসন্দেহ করা যায়, তবে কিছু জাতের ব্যাপার আছে। আপনি লঙ্গানের নাম শুনেছেন, লাগালেন, জাত সম্পর্কে জানেন না, জাতের কোনো ব্যাপার আপনি গুরুত্ব বোঝেন না, আপনার লঙ্গান চাষ করাটা। লঙ্গান চাষ করতে হলে অবশ্যই আপনাকে লঙ্গানের জাত নির্বাচন করতে হবে। এদেশে কি জাত হচ্ছে এবং পরীক্ষিত জাতগুলো আপনাকে লাগাতে হবে। যেমন আমার কাছে প্রায় 15 থেকে 20টা ভ্যারাইটি অলরেডি পরীক্ষা। এখানে 12 মাস, আপনি যদি চান 12 মাস লঙ্গান উৎপাদন করবেন, আপনি 12 মাস করতে পারেন। আমাদের কাছে হানি ফোর্সেন লঙ্গান আছে, যেটা বছরে 12 মাসই ধরে। হোয়াইট লঙ্গান যেটা আমাদের কাছে আছে, ওইটা আপনি 12 মাস মানে 2 বার ফল ধরে বছর। জি, আমার কাছে আরেকটা লঙ্গান আছে পিং পং এর, এইটা আপনি বছরে 3 বার উৎপাদন। লঙ্গানের চারা রোপণ করতে হয় কতটুকু দূর? এটা আপনার করতে হবে মিনিমাম 12 হাত বাই 12 হাত।
বাবা বাবা। জি। তাহলে আপনার 33 শতকে কতগুলো প্রয়োজন পড়ে এক বিঘাতে? 33% আপনার 80 মানে 70 থেকে 80 টাকা আসলে। তো যদি আমরা পরিপূর্ণটা বিক্রি করতে পারতাম, জি, তাহলে একটা গাছ থেকে কত টাকার ফল বিক্রি করা যেতে পারতো? এই গাছে মোটামুটি কথা ফল আসে নাই, তাও 2 থেকে 2.5 মণ ফল আসছে। এই গাছটাতে মিনিমাম আপনার 12 থেকে 15,000 টাকার ফল ছিল একটা গাছ। গাছের বয়স কত? এই গাছটা বয়স 3 বছর, এখানে যা আছে সব 3 বছর, 2 বছর, 1 বছর 6 মাসও আছে। আপনার এই চারাটা, এই যে লঙ্গানের যে চারা, এটার উপরে কত মাসে ফল পাবে? এটা প্রথম বছরেই কিন্তু ধরে, কিন্তু ধরলো এটা তো বাণিজ্যিক রূপ যায়, এটা বাণিজ্যিক আসতে হলে মিনিমাম 2 থেকে 3 বছর সময়। এখানে খরচ কেমন বা রোগবালাই কেমন? আসলে লঙ্গানে তেমন কোনো রোগ বালাই নাই, এবং খরচের কথা যদি চিন্তা করেন প্রথমেই যে আপনার খরচ, এরপরে যখন আপনি লঙ্গান মুকুল আসার আগে কিছু পরিচর্যা আছে। মুকুল যখন গুটিটা সাইজ ধরবে লিচুর মতো আর কি, এক কথায় লিচুর মতোই। লিচুতে যে যে হিসাব পরিচর্যা সেম টু সেম, তবে এখানে কেমিক্যাল সার দেওয়ার থেকে জৈব সারটা দিলে সব থেকে আরো মোটা হবে ফল। সবশেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেন। আর সবশেষে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখন এই বাগান 10 বিঘা করতে চাচ্ছি, কারণ এর প্রতি লঙ্গানের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখন গবেষণা করে নতুন নতুন জাত পেয়ে গিয়েছি, আমার বাইরের থেকে জাত না। এবং যারা ভিডিওটি দেখছে আমি তাদেরকেও বলবো, আপনারা আসেন আমার এখানে, এসে আপনারা ফল খেয়ে দেখেন। অন্য চাষি না যে আপনারা লঙ্গান লাগান, সামনের ভবিষ্যৎ এবং বাণিজ্যিকভাবে করলে পয়সা পাওয়া যায়। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।